ছেলের বিয়ের পর ছেলে নাকি আর তার নিজে থাকে না। কম বেশি অনেকের মুখেই শোনা যায় ছেলে নাকি পর হয়ে যায়। অপরদিকে দেখতে গেলে মেয়ের বিয়ের পর মেয়ে নাকি পর হয় না, মেয়ে তো নিজেরই থাকে। তো কথাটা কি সত্যি? কেউ কমেন্ট বক্সে জানাবেন। কারণটা আমি জানি না। মনে হয় ছেলের বাবা মাদের মনে হয় যে বৌমার জন্য তাদের ছেলে এটা সেটা মানে সব কিছু দায়িত্ব পালন করছে বলেই মনে হয় যে বৌমার জন্য করছে, আমাদের জন্য মনে হয় আর করবে না। এইসব ভাবনা চিন্তা ভেবেই মনে হয় তাদের মনে হয় যে ছেলে পর হয়ে গেছে, আমাদের আর নয়। মেয়ে শ্বশুরবাড়িতে সংসার করছে, স্বামী সংসার সন্তানদের নিয়ে সংসার করছে। মেয়ে বাবা মায়ের খোঁজ খবর তো দূরের কথা, সময় সময় দেখা করতে না আসলেও তাও ঠিক আছে। তখন বলা যাবে যে তার সংসারে তো অনেক চাপ, সে সংসারের দায়িত্ব নিয়েছে, তার সংসারে একা আসে, তাকে তো দায়িত্ব নিতেই হবে, সে ছাড়া আর কে করবে। এমনকি যদি নাও আসে তখন একটা কথাই বলা হয় তার শাশুড়িটা ভালো নয়, সে আসবে কি করে, তার সংসারে তো অনেক চাপ, তার অনেক কষ্ট। অন্যদিকে ছেলের বউও খারাপ হয়ে যায়, বলবে যে আমি অনেক ভালো শাশুড়ি বলে তুমি ভালো, তোমার ভাগ্যটা ভালো, তুমি আমাকে পেয়েছো। ছেলের কথা তো বাদই দিলাম, ছেলের তো দোষ চিরকালই। ছেলে সংসারের দায়িত্ব নেয় 100%, আর সেই দায়িত্ব থেকে যদি তার 10%ও কম পড়ে যায় তখনও ছেলের সেটাতেই দোষ হয়ে যাবে। মনে করিয়ে দেওয়া হবে তোকে চাকরির জন্য বা ব্যবসার জন্য 2 লক্ষ 4 লক্ষ টাকা দিয়েছিলাম। সে আশা করতে থাকে যে ছেলে আমার জন্য করবে। অপরদিকে মেয়ের বিয়ের জন্য কমপক্ষে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করা হয়েছে। সেদিক দিয়ে ভাবতে গেলে মেয়ের কাছ থেকে তো আশা করা উচিত, কিন্তু মেয়ের থেকে কিছু আশা রাখা যায় না, বিকজ সে মেয়ে। আবার মেয়ে যদি বাবা মায়ের অসুস্থতাতেও না এসে পাশে দাঁড়ায় তাতেও কোনো কিছু এসে যাবে না। আবার ওই অসুস্থতাতেই ছেলে যদি সারাদিন যতই দায়িত্ব নিক না কেন একটা ওষুধ আনতে ভুলে যায়, সকাল থেকে বিকেল হয়ে গেল, তাতেই কথা শোনাবে, তোর জন্য আমরা কত করেছি, তুই আমাদের জন্য কি করেছিস, অনেক কিছু কথা শুনতে হয়। ছেলে একইভাবে যদি সম্পত্তির ভাগাভাগির সময় মেয়ে এসে ভাগ চায়, এদিকে মেয়ে বাবা মায়ের কিছু দায়িত্ব নেবে না, ভাগ নেবে না, কিন্তু সম্পত্তির ভাগের সময় ঠিক সময়ে হাজির হয়ে যাবে। তখন ঠিক শ্বশুরবাড়ি থেকে আসতেও পারে, সময়ও হয়ে যায়। আবার বাকি সময় অসুস্থতা তো কোনো দিন, অসুস্থতার কথা তো বাদই দিলাম, একটা দিন এসে কোনো মতে যত্ন আত্মীয় করবে না বাবা মায়ের, আর সম্পত্তির বেলায় ঠিকঠাক সময়ে চলে আসবে। আর ছেলে যদি একটু এক চুলও এদিক থেকে ওদিক হয়ে গেল, অমনি হয়ে যায় ছেলের দোষ। তো আবার ছেলের কাছ থেকে আশা করা যায়, মেয়ের কাছ থেকে কিছু আশা করা যায় না। আবার অনেকেই বলেন ছেলে তো আমার বেশ ভালোই ছিল, বিয়ের পরই সব আমার চলে গেল, ওই কুটনি ডাইনি বউটা এসে সব কিছু আমার থেকে কেড়ে নিল, ছেলেকে আমার শিখিয়ে ভাঙিয়ে পড়িয়ে আমার সব কিছু কেড়ে নিল।
আবার অপরদিকে মেয়ে যখন জামাইয়ের সংসার আগলাচ্ছে, মেয়ে সেই সংসারে সব কিছু করছে, তখন তো বলে না যে জামাই আমার মেয়েকে কেড়ে নিল। জামাই তো ছেলের মতো, ছেলের রূপ, ছেলের থেকেও অনেক বেশি। ছেলে আবার জামাইয়ের জায়গা, ছেলে আবার নিজের জায়গাটাই পায় না সেইভাবে। আবার মেয়েরও দোষ হয় না, জামাইয়েরও দোষ হয় না। মেয়ে আর জামাই হচ্ছে নিজের ছেলের থেকেও বেশি। আর ছেলের বিয়ের পর ছেলে পর হয়ে যায়, বৌমা তো দূর ছাই, সে তো পর হবেই। তো সেই দিন শেষে ছেলে বৌমা ছাড়া কেউ করবে না, ছেলে বৌমাই নিজের থেকে যাবে। এটা কজন বোঝে? তোমাদের কি মনে হয় বন্ধুরা, জানিও। মেয়ের যদি কোনো কিছু অসুবিধা হয়, সেই অসুবিধাটা মেয়ের মা বাবা নিজের অসুবিধা বলে মনে করেন। অপরপক্ষে ছেলের যদি কিছু অসুবিধা হলো, সেই অসুবিধাটা সে নিজের মনে করবে না, অপরন্ত বলে দেবে বারবার, ওটা তোর ব্যাপার, তুই বুঝে কর, তুই করেছিস, আমরা কি করব, তোরটা তুই বুঝে কর। আমাদেরকে জানিয়ে করেছি কি কোনো কিছু হয়েছে যেটা আমরা দায়িত্ব নিতে পারবো। আর মেয়ের ক্ষেত্রে হলে সে 10 গুণ চেষ্টা করবে তাকে রক্ষা করার। মেয়ে খুশি থাকলে বাবা মারা 100 গুণ খুশি থাকে। আবার একই পক্ষে ছেলে বৌমা খুশি থাকলে কোনো শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারে না। কেন? কেউ একটু জানিও, কারো যদি ভালো লাগে বা কমেন্ট করে জানিও। ব্যাপার তো একই গর্ভে জন্ম হয়েছে ছেলে বা মেয়ের, তো সমান চোখে তো দেখা উচিত। জমি সম্পত্তির ভাগের সময় যখন সমান ভাগে ভাগ হবে, তো বাবা মায়েরও তো সমান ভাগ হওয়া উচিত। ছেলে মেয়েদের ক্ষেত্রে যখন ভাগ সব কিছু সমান হচ্ছে, জমি সম্পত্তি থেকে শুরু করে A to Z, মায়ের গয়না থেকে শুরু করে সব কিছুই ভাগ হয়, তো এটার ক্ষেত্রে কেন হবে না মা বাবার ক্ষেত্রে? তো কেউ জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।